নাম রাখার বেলায় সবচেয়ে বেশি অধিকার মায়ের, এরপরে বাবার, তারপরে দাদা দাদির, তারপরে নানা নানির, এরপরে ভাই বোন যারা অন্য যারা আত্মীয় স্বজন আছে তাদের। মায়ের কোনো পছন্দ থাকতে পারে এটা কেউ ভাবতেই রাজি নয়। এটা মায়ের প্রতি কত বড় জুলুম। অনেক দাদা দাদি এটা চিন্তা করে না যে বৌমা কি চিন্তা করছে, তাদেরটাকেই অগ্রাধিকার দিতে হবে। তো নবীদের নাম রাখা, সাহাবা একরামের নাম রাখা, সুলহার নামে নাম রাখা, এটা ইসলামের দৃষ্টিভঙ্গি। যদি শিশুর বাবা মা এটা না বোঝে তবে তাদেরকে দরদের সঙ্গে বোঝানো চাই। আর এই ক্ষেত্রে তো সবচেয়ে ভালো হয় সেটা হলো বাবা মা সবাই মিলেই কোনো আলেম, হক্কানি, মুত্তাকি, পরহেজগার আলেমের কাছে যাবে, তাকে বলবে যে আপনি আমাদের শিশুরাটার নাম রেখে দিন। নিঃসন্দেহে তার দ্বারা নাম রাখালে সে নামে বরকত থাকবে। কিন্তু প্রত্যেকে যদি মাতব্বরি খাটাতে যায়, নিজের পছন্দকেই চাপিয়ে দিতে চায়, তাহলেই ঝামেলা হয়। এবং সেই ঝামেলা অধিকাংশ পরিবারে হচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সাধারণভাবে জীবনের সকল ক্ষেত্রের জন্যে ইনসাফের হুকুম দিয়েছেন। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি, আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করছেন আদলের। আদল মানে ইনসাফ। তো ন্যায় ইনসাফ এমন এক হুকুম, এর অনুসরণ করা হলে তো কোথাও কোনো ঝামেলা হওয়ার কথা নয়। যত জায়গায় যত ঝামেলা, এর বড় কারণ হলো ইনসাফ রক্ষা না করা, অন্যায় জুলুমের আচরণ করা। নামের বেলাও সেই কথাই। যখন কোনো নবজাতক দুনিয়া আসে তখন স্বাভাবিকভাবেই সবার ভিতরে এক আনন্দ উচ্ছ্বাস বিরাজ করে। যেই ঘরে আসে সেই ঘরে ওই নবজাতক, ওই শিশুর সঙ্গে সম্পর্ক রাখে এমন অনেকেই থাকে। সবাই উচ্ছ্বসিত থাকে এবং সেই উচ্ছ্বাসের কারণে প্রত্যেকেই নাম রাখতে চায়। বড় ভাই বড় বোন থাকলে তাদের প্রত্যেকেরই এক একটা পছন্দ আছে। চাচার, ফুফুর, খালার, মামার পছন্দ থাকে, দাদা দাদি, নানা নানির পছন্দ। প্রত্যেকেই আপন পছন্দটা চাপিয়ে দিতে চায়। সন্দেহ নেই এটা মহব্বতের কারণেই ওই শিশুকে সবাই ভালোবাসে। সেই ভালোবাসার দাবিতে প্রত্যেকেই চায় নামটা আমি রাখবো, আমার পছন্দের নামটা রাখা হোক। যারা মুরব্বী থাকে তারা তো অনেক সময় চাপিয়েই দেয় যে দাদা দাদি, তারা মনে করে যে আমার নাতি নাতনি নাম আমি রাখবো। দাদা বলে আমি রাখবো, দাদি বলে আমি রাখবো, নানা নানিও চায় যে তারাই রাখবে। ওই যে বেচারা বাবা মা, শিশুর বাবা মা, এই চারদিকের এই চাপ, আবদার, দাবি দেওয়া, এর ভিতরে তাদের আগ্রহ, তাদের পছন্দ পিষ্ট হতে থাকে। কারটা রাখা হবে? তাদের নিজেদের পছন্দ থাকবেই, স্বাভাবিক। বাবার পছন্দ থাকে, মায়ের পছন্দ থাকে, এবং তাদের তো এটা স্বপ্ন। এই শিশু তাদের স্বপ্নের ফসল। মা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। শরীয়ত মাকে বাবারও দ্বিগুণ অধিকার দিয়েছে কেন? সে কথা তো কোরআন মাজিদ বলছে এখানে। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, যে অনেক কষ্টের সঙ্গে তাকে গর্ভে ধারণ করেছে এবং ভীষণ কষ্টের সঙ্গে সে তাকে প্রসব করেছে। তারপরে তার লালন পালন, কত রকম কষ্ট এই মা করে থাকে। এতটা কষ্ট আর কে করে? তো যে মা এত কষ্টের সঙ্গে তাকে জন্ম দিল, গর্ভে ধারণ করলো, তো সেই মায়েরও তো স্বপ্ন আছে সে তার নাম রাখবে। এবং শুরু থেকেই, এমনকি গর্ভধারণের আগে থেকেও নাম বাস চিন্তা করতে থাকে। দুনিয়ায় আমার ধন যখন আসবে আমি তার এই নাম রাখব। সে তার সন্তানের স্বপ্ন দেখে, আল্লাহর কাছে কামনা করে, আর নামও পছন্দ করতে থাকে। এমনি হবে তার বাবা, শিশুর বাবা। তো শিশু তো বাবার পরিচয়ে পরিচিত হয়। তো এই বাবা ওই মায়ের মতোই শুরু থেকেই স্বপ্ন দেখতে থাকে তার সন্তান জন্মাবে আর সে তার এই নাম রাখবে। এখন এই বাবা মা যারা কিনা সন্তানের আসল, যাদের মাধ্যমে সে জগতে এসেছে শিশু, তো তাদেরই তো অগ্রাধিকার থাকবে। তাদের পছন্দকেই তো সবার অগ্রাধিকার দেওয়া উচিত।
কিন্তু সাধারণত সেটা দেওয়া হয় না। মায়ের কথা তো চিন্তাই করে না, অধিকাংশে মায়ের কথা চিন্তাই করে না। বাবা, ছেলের বাবা, তার দাপট আছে, তাই তার দাপটের কারণে হয়তো কেউ কেউ তার কথাটা চিন্তা রাখে, কিন্তু মায়ের বিষয়টা অধিকাংশই চিন্তায় রাখা, ভাবতেই রাজি নয়। মায়ের কোনো পছন্দ থাকতে পারে, এটা কেউ ভাবতেই রাজি নয়। এটা মায়ের প্রতি কত বড় জুলুম। অনেক দাদা দাদি এটা চিন্তা করে না যে বৌমা কি চিন্তা করছে, তাদেরটাকেই অগ্রাধিকার দিতে হবে। হ্যাঁ, বাবা মায়ের যদি দিনের বুঝ কম থাকে, শিশুর বাবা মায়ের, এবং তারা তাদের শিশুর নাম রাখার বেলায় দিনই চিন্তাকে অগ্রাধিকার না দেয়, দিনী দৃষ্টিভঙ্গি তারা না রাখে, তখন তাদেরকে দরদের সঙ্গে বোঝানো চাই যে দেখো, নাম রাখার বেলায় ইসলামের দিক নির্দেশনা আছে। আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, আহাবুল আসামিন আল্লাহ আব্দুল্লাহ সুম্মা আব্দুর রহমান। এমনিভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, সাম্মু বিআসমাইল আম্বিয়া, নবীদের নামে নাম রাখো। তো নবীদের নাম রাখা, সাহাবায়ে কেরামের নাম রাখা, সুলহান নামে নাম রাখা, এটা ইসলামের দৃষ্টিভঙ্গি। যদি শিশুর বাবা মা এটা না বোঝে, তবে তাদেরকে দরদের সঙ্গে বোঝানো চাই। আর এই ক্ষেত্রে তো সবচেয়ে ভালো হয় যেটা, সেটা হলো বাবা মা সবাই মিলেই কোনো আল্লাহওয়ালার কাছে যাবে, কোনো আলেম, হক্কানি, মুত্তাকি, পরহেজগার আলেমের কাছে যাবে, তাকে বলবে যে আপনি আমাদের শিশুর একটা নাম রেখে দিন। নিঃসন্দেহে তার দ্বারা নাম রাখালে সে নামে বরকত থাকবে। নাম রাখারও ভালো মন্দ আসর আছে। যদি নামটা ভালো হয়, তবে সেই নামের আসর ওই শিশুর উপরে পড়ে। কেবল নামের কারণেই যে সে ভালো হয়ে যাবে তা না, আর অনেক কিছুই আছে। শিশুর উত্তম বিকাশ, তার ইসলামী দ্বীনি জীবন গঠন, তার এক ভালো মানুষ হওয়ার পিছনে অনেক কিছুর ভূমিকা আছে। নামটাও তার একটা। তো এই জন্যে ভালো হলো সবাই মিলে কোনো এক আল্লাহওয়ালা, মুত্তাকি, পরহেজগার আলেমের কাছে যাবে। ওই আলেম যে নাম পছন্দ করে দেবে সেটা রাখবে। হ্যাঁ, ওই আলেমের বেলাও জরুরি যে সে জিজ্ঞেস করবে যে তোমাদের কোনো পছন্দ আছে কিনা, বাবার মায়ের কোনো পছন্দ আছে কিনা। যদি পছন্দ থাকে আর সেই নামটা ইসলাম সম্মত হয়, তবে সেই নাম রাখবে। আমার কাছে তো অনেকেই নামের জন্য আসে। আমার আত্মীয় স্বজন এর অধিকাংশেরই তো নাম আমার রাখা, প্রায় সবার নামই আমার রাখা। আমার নিজের দিকের, আমার শ্বশুরকুলের দিকের যত নবজাতক হয়েছে তাদের সবার নামই আমার রাখা, দুই একটা ব্যতিক্রম ছাড়া। তো সকল ক্ষেত্রেই আমি সবাইকে এটা বলি, আমার নিজের নাতি নাতনিদের নামের ক্ষেত্রেও আমার ছেলেমেয়েরা আমার উপরে ছেড়ে দিয়েছে, আপনি নাম রাখেন। আমি তাদেরকে আগে জিজ্ঞেস করি তোমাদের কোনো পছন্দ আছে কিনা। তারা যদি কোনো কিছু পছন্দ করে থাকে তো সেটাকে সামনে রাখি, আবার আমি আমার নিজের পছন্দের কথা বলি। অনেক সময় এমন হয় যে তাদের পছন্দটাই আমি রেখে দিই, আবার অনেক সময় এমন হয় যে আমি আমার পছন্দের কথা বলি আর তারা সেটা করে বেছে নেয়, তাদের পছন্দ হয়ে যায় যে হ্যাঁ এটা বেশি সুন্দর। এই মিলেমিশে করলে তো কোনো ঝামেলা থাকে না। দুই একটা ব্যতিক্রম ছাড়া অধিকাংশ এমন হয়েছে যে আমার কাছে এসেছে, আমি আমার নাতি নাতনির বেলায় আমি যেটা পছন্দ করেছি তারা সেটা পছন্দ করে ফেলেছে। আর একটা দুইটা এমন হয়েছে যে তারা যেটা পছন্দ করেছে আমি ওইটাই বলেছি, হ্যাঁ এটা আমার কাছে ভয় লাগছে, এটা রেখে দাও। সার কথা হলো, নাম রাখার বেলায়
সবচেয়ে বেশি অধিকার মায়ের, এরপরে বাবার, তারপরে দাদা দাদির, তারপরে নানা নানির, এরপরে ভাই বোন যারা অন্য যারা আত্মীয় স্বজন আছে তাদের। সবার আগে মায়ের এবং তারপরে বাবার পছন্দকে মূল্য দিতে হবে। আর তারা এটা করলে পারে, বাবা মা, যে যদি এই শিশুর দাদা দাদি নানা নানি তারা আলেম পরহেজগার মুত্তাকি হয়, তবে তাদের উপরে ছেড়ে দেবে যে আমাদের তো পছন্দ আছে, বাকি আপনি যা রাখেন তাই হবে। এরকম করলে কোনো ঝামেলা থাকে না। কিন্তু প্রত্যেকে যদি মাতব্বরি খাটাতে যায়, নিজের পছন্দকেই চাপিয়ে দিতে চায়, তাহলেই ঝামেলা হয়। এবং সেই ঝামেলা অধিকাংশ পরিবারে হচ্ছে। এই ঝামেলা এড়াতে হলে আমাদেরকে এই অধিকারের বিষয়টা সামনে রাখতে হবে, কারণ এটা ইনসাফ। ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল, আল্লাহ তাআলা ইনসাফের হুকুম দিচ্ছেন। তাই এই নামের বেলায়ও আমাদেরকে ইনসাফের পরিচয় দিতে হবে ইনশাআল্লাহ। তাইলে আর নাম রাখা নিয়ে কোনো গণ্ডগোল হবে না।